কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের বহুমুখী পরিকল্পনা নিচ্ছে সরকার। পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার। 24 ঘন্টায় হাম উপসর্গে 5 জনের মৃত্যু। পুলিশের 20 কর্মকর্তাকে বদলি। নড়িয়ায় একই ঘরে বারবার রহস্যময় অগ্নিসংযোগ। হরমুজ প্রণালীতে 3 জাহাজে হামলা। সিরিজ জয়ের লক্ষ্যে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে কৃষি খাতের আধুনিকায়নে সরকারি স্মার্ট কৃষি মহাপরিকল্পনা ঘোষণা করেছেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলা উৎপাদন বাড়াতে গত 14 এপ্রিল চালু হওয়া কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সার, বীজ, ভর্তুকি ও কৃষি ঋণ সহ সরাসরি 10টি ডিজিটাল সেবা পাবেন। চলতি অর্থবছরে কৃষি পুনর্বাসন খাতে 700 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার সুবিধা পাবেন 25 লক্ষাধিক প্রান্তিক চাষি। সরকারের পরিকল্পনায় রয়েছে 20,000 কিলোমিটার খাল খনন, আধুনিক সেচ ব্যবস্থা এবং ফসল বীমা চালু করা। মাটির গুণাগুণ অনুযায়ী ফসল নির্ধারণে দেশ জুড়ে চালু হয়েছে ক্রপ জোনিং পদ্ধতি। এছাড়া কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধিতে উত্তরাঞ্চলে বিশেষ রপ্তানি অঞ্চল ও আধুনিক কোল্ড স্টোরেজ নির্মাণের কাজ শুরু হয়েছে। মূলত গবেষণা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকে একটি টেকসই ও লাভজনক খাতে রূপান্তর করাই এই মহাপরিকল্পনার মূল লক্ষ্য। জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে আগামীকাল বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত আসছে। আজ সচিবালয়ে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ভাড়া পুনর্নির্ধারণের খসড়া প্রস্তুত করা হয়েছে এবং দ্রুতই তা কার্যকর হবে। গত 18 এপ্রিল ডিজেলে লিটার প্রতি 15 টাকা এবং অকটেনে 20 টাকা দাম বৃদ্ধির ফলে পরিবহন মালিকরা লোকসানের অজুহাতে দ্রুত ভাড়া বাড়ানোর চাপ দিচ্ছিলেন। বর্তমানে দূরপাল্লায় কিলোমিটার প্রতি ভাড়া 2 টাকা 12 পয়সা এবং মহানগরীতে 2 টাকা 42 পয়সা। তবে ডলারের মূল্যবৃদ্ধি ও যন্ত্রাংশের দাম বাড়ায় এবারের সমন্বয়ে সাধারণ যাত্রীদের যাতায়াত খরচ অনেকটা বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিআরটিএর করা প্রস্তাবিত খসড়াটি মন্ত্রণালয় যাচাই করে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করবে। সরকার ও মালিকপক্ষ উভয়ই দাবি করছে, খাতের স্থিতিশীলতা বজায় রাখতে এই ভাড়া সমন্বয় জরুরি হয়ে পড়েছে। সারা দেশে ছড়িয়ে পড়া হামের প্রকোপে গত 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী একদিনে নতুন করে 1229 জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে, যা জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। গত 15 মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 27,164 জনে, যার মধ্যে ল্যাবে নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা 3,934 জন। এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণ হারিয়েছেন মোট 228 জন। আক্রান্তদের একটি বিশাল অংশই শিশু, যাদের মধ্যে অনেকেরই টিকা নেওয়া ছিল না। পরিস্থিতি সামাল দিতে সরকার ইতোমধ্যে 18টি জেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছে। তবে হাসপাতালগুলোতে রোগীর উপচে পড়া ভিড় ও শয্যা সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে খবর পাওয়া গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অভিভাবকদের দ্রুত শিশুদের টিকা দেওয়ার এবং লক্ষণ দেখা দিলেই আইসোলেশনে রাখার পরামর্শ দিচ্ছেন। বাংলাদেশ পুলিশে একযোগে 20 জন শীর্ষ কর্মকর্তাকে বদলি করা হয়েছে, যার মধ্যে ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। আজ বুধবার 22 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নৌ পুলিশের নতুন প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ টেলিকমের ডিআইজি মোহাম্মদ রেজাউল করিমকে। রংপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ। এছাড়া 6 জন ডিআইজি, 2 জন অতিরিক্ত ডিআইজি এবং 10 জন পুলিশ সুপারকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে স্থলাভিষিক্ত করা হয়েছে। উল্লেখযোগ্য, বদলির মধ্যে রংপুর কমিশনার মোহাম্মদ মজিদ আলীকে সিআইডিতে এবং খন্দকার নাজমুল হাসানকে টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট করা হয়েছে। একই সাথে সিলেট মেট্রোপলিটন পুলিশের 4 জন নতুন উপপুলিশ কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসনিক কাজের গতিশীলতা ফেরাতে এবং চেইন অফ কমান্ড শক্তিশালী করতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বড় রদবদল করেছে বলে জানানো হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও কিছু ইউনিটে রদবদলের সম্ভাবনা রয়েছে।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার উপসী গ্রামে আমর হোসেন আকুনের বসত ঘরে মাত্র ৩ দিনের ব্যবধানে দুইবার দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ২০ এপ্রিল এবং সর্বশেষ ২২ এপ্রিল ভোর রাতে একই ঘরে পরপর অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এর আগে রমজান মাসে বাড়ির এক বাসিন্দাকে হত্যার চেষ্টার ঘটনা, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন গ্রামবাসী। আগুনের খবর পেয়ে বাসিন্দারা দ্রুত বের হয়ে আসায় এবং পুকুরের পানি দিয়ে আগুন নেভানোয় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে। তবে বারবার হামলার ভয়ে ইতোমধ্যে 2টি ভাড়াটিয়া পরিবার বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়ির মালিকের স্ত্রী তাহমিনা নড়িয়া থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি। ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশের কার্যকর তৎপরতা না থাকায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয়রা দ্রুত এই রহস্যময় অগ্নিসংযোগকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম রুট হরমুজ প্রণালীতে আজ বুধবার 3টি কন্টেইনার জাহাজে গুলিবর্ষণ ও রকেট হামলা চালানো হয়েছে। ওমান উপকূলের কাছে লাইবেরিয়া ও পানামার পতাকাবাহী এসব জাহাজে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর গানবোট থেকে হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউকেএমটিও। হামলায় একটি জাহাজের ব্রিজ ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক নিরাপদ রয়েছেন এবং বড় কোনো অগ্নিকাণ্ড ঘটেনি। ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা ও ইরানি বন্দরে মার্কিন অবরোধের জবাবে তেহরান এই জলপথে কঠোর বিধিনিষেধ আরোপের পর এমন ঘটনা ঘটল। এর আগে কোনো রেডিও বার্তা ছাড়াই অতর্কিত এই গুলিবর্ষণ সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে চরম অস্থিরতা তৈরি করেছে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উত্তেজনার ফলে বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ এই রুটের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। এই সংঘাত বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের জ্বালানি সংকটের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবারে খেলার খবর। চট্টগ্রামে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ও নির্ণায়ক ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটিতে জয় মানেই কিউইদের বিপক্ষে সিরিজ নিজেদের করে নেওয়া, যা লিটন মিরাজদের জন্য এক বড় চ্যালেঞ্জ। বোলিং আক্রমণে বৈচিত্র্য আনতে ইনজুরি শঙ্কায় থাকা মুস্তাফিজের বদলে স্কোয়াডে ফেরানো হয়েছে গতি তারকা তানজিম হাসান সাকিবকে। এছাড়া টি-20 সিরিজ সামনে রেখে তাসকিন ও নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে নতুন মুখ হিসেবে আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মণ্ডলকে সুযোগ দেওয়া হয়েছে। পেস বোলিং কোচ শন টেট জানিয়েছেন, সিরিজ জয়ের চাপ থাকলেও গত ম্যাচের জয় দলকে মানসিকভাবে আত্মবিশ্বাসী করে তুলেছে। 2010 ও 2023 সালে নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠে সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে মরিয়া লাল সবুজরা। পুরো দেশের নজর এখন সাগরিকার উইকেটে, যেখানে বাংলাদেশের বোলিং লাইন আপই হতে পারে জয়ের মূল চাবিকাঠি। শেষ হাসি কারা হাসবে, টাইগাররা নাকি ব্ল্যাক ক্যাপসরা, তা দেখতে মুখিয়ে আছে ক্রিকেট বিশ্ব। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।